পাবনা জেলার দক্ষিণ পূর্বাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেল লাইনের। প্রায় ১৭ বছর আগে ১৯১৬ সালে পাবনা জেলায় ট্রেন চালু হলেও পাবনা শহর সহ দক্ষিণ পূর্বাঞ্চলবাসী সেই সুবিধা থেকে বঞ্চিতই থেকে যায়। তাই পাবনাবাসী দীর্ঘকাল ধরে আন্দোলন করে আসছিলেন পাবনা শহরকে রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার। অবশেষে সুদীর্ঘ প্রতীক্ষার পর সেই স্বপ্ন পূরণ হয় ২০১৮ সালের ১৪ জুন। চালু হয় ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালাচর পর্যন্ত ট্রেন চলাচল। কিন্তু পাবনাবাসী সেই স্বপ্ন যেন অপূর্ণই রয়ে গেছে। প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লাইনে চলে একটি মাত্র ট্রেন। সকাল এবং সন্ধ্যা দুই বেলায় আধা ঘন্টার জন্য দেখা মেলে ঢালাচর থেকে রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস ট্রেনটির। ফলে সারাটা দিনই ফাঁকা পড়ে থাকে স্টেশনটি। এই ফাঁকা স্টেশনই যেন আশীর্বাদ হয়ে এসেছে পাবনার ভ্রমণ পিপাসুদের কাছে। একটু বেলা গড়ালেই ফাঁকা স্টেশন যেন প্রাণ ফিরে পায়। সকাল থেকে ফাঁকা পড়ে থাকা স্টেশনটি দুপুরের পর থেকেই চিত্র পাল্টাতে শুরু করে। হঠাৎই নির্জন স্টেশন যেন ব্যস্ততায় রূপ নেয়। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জনহীন স্টেশন। বিকেল হতে না হতেই রেল স্টেশন হয়ে ওঠে একটি বিনোদন কেন্দ্র হিসেবে। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষকে স্টেশনে ভিড় জমাতে দেখা যায়। প্রকৃতির সান্নিধ্য পেতে এবং প্রিয় মানুষটির সঙ্গে সুন্দর বিকেল কাটাতে এই স্টেশনে ঘুরতে আসেন হাজারো জন। যান্ত্রিক শহরে মানুষের কোলাহল আর জীবনের ব্যস্ততা থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে অনেকেই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে স্টেশনে চলে আসেন। শুধু পাবনা নয়, এখানে ঘুরতে আসেন পাবনার বাইরে থেকেও। আমরা ঘুরতে আসছি সুদূর রাজশাহী থেকে। ইনশাল্লাহ ভালো লাগছে, এখানে এসে ঘুরছি। 4 জন এখানে আসছি আমরা, আরো কিছু লোক আছে নিচে আছে। ঠিক আছে, এখানে আমাদের একটাই খারাপ লাগছে যে এখানে থাকার মতন কোনো নেই, ব্যবস্থা নেই। যদি থাকার মতো ব্যবস্থা থাকে তাহলে আমাদের এখন আবার যাইতে হতো না, রাজশাহী যাইতে হতো না। আমরা রাত্রেও এখানে থেকে সকালবেলা ভোরে আবার যাইতে পারতাম। আর পাশাপাশি কিছু ছেলেপেলে আছে, ঠিক আছে, লোকজন বাইরে থেকে আসলে ওরা খারাপ বিহেভ করতেছে। আপনি এইদিকে, ঠিক আছে, এখানে মনিটরিং করার জন্য কিছু লোক একটা নিয়োগ দিতে হবে। এছাড়া শিশুদের উচ্ছ্বাসও থাকে চোখে পড়ার মতো। এখানে ঘুরতে এসে খুব ভালো লাগছে, মজা লাগছে। যদি রাইড অথবা দোলনা থাকতো তাহলে আরো ভালো লাগতো। তবে পাবনায় বিনোদন কেন্দ্রে যে একটা চরম সংকট রয়েছে তাই হয়তো জানান দিচ্ছে ঘুরতে আসাই জনভিড়। তাই তাদের দাবি এই ফাঁকা স্টেশনকে কেন্দ্র করে এখানে আনুষ্ঠানিক বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠার। তো বেড়ানোর আসলে পাবনায় তো বেড়ানোর তেমন কোনো জায়গা নেই, এই জন্য আমরা এই রেল লাইনেই আসি আর কি। এসে খুব ভালো লাগে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো পাবনায় যদি আর একটা কোনো থাকতো, বিনোদন কেন্দ্র থাকতো, তাহলে মনে হয় ভালো হতো। তাহলে আমাদের পাবনা শহরে কোনো বিনোদন কেন্দ্র নাই, ঠিক আছে। থাকার মধ্যে কি একটা পাবনা রেল স্টেশন ইদানিং কয়েকদিন হয়েছে চালু হয়েছে, তো বাট এইটাতে কোনো আনন্দ হয় না। এদের বাচ্চা কাচ্চা নিয়ে কত শত মানুষ আসছে রেল স্টেশন দেখতে। এটা কি দেখার জিনিস হইলো? এটা দেখার জিনিস না। কয়েকটা লোহার পাত আর কয়েকটা পাথর, তারপরও আমরা আসি। কেন আসি? বাচ্চাদেরকে একটু ঘোরানোর জন্য, নিজেরা একটু রিল্যাক্সের জন্য আসে। আমাদেরও প্রয়োজন। আমরা সারা জীবন হাড়ি পাতিল মাছতে মাছতে আমরা লাইফটা শেষ। একটু যে বিনোদন করবো, কোথায় যে বসবো, সেই জায়গাটা নেই দিক। আমাদের পাবনা জেলাটা কিন্তু অনেক পুরাতন, অনেক পুরাতন, অথচ আমাদের বিনোদন জায়গা নাই। কিন্তু এটা কেউ দেখে না। ভোটের সময় সবাই ভোট নিয়ে চলে যাবে, বাট এটা করবে, ওইটা করবে, সেটা করবে, তারপরে দেখা যায় 5 বছর কোনো খোঁজ নাই। আমরাই খালি ঘুরে বেড়াচ্ছি এখানে এখানে ওখানে, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। একটা বিনোদন কেন্দ্র হোক। হ্যাঁ, এই পাবনায় এই ইয়েতে এই রেল স্টেশনের সুবাদে একটা ভালো কিছু বিনোদন কেন্দ্র করলে পরে, মানে ভালো কিছু করলে সেখানে আমরা আসা যাওয়া করতে পারবো, বাট এটাও দেখতে পারবো তখন। এখানে আশপাশেও যদি কোনো কিছু করে সরকার, এই জন্য আমাদের জন্য খুবই বেটার হয়, বুঝলেন। আমরা হয়তো বয়স হয়ে গেছে, আমাদের প্রজন্ম আসবে, তারা তো আবার একটু চলাফেরা করবে, ঘুরবে, তাদের জন্য একটা প্রয়োজন আছে। তো এটা পাবনা জেলার একটা গর্ব, কিন্তু চারদিকে একটু আরেকটু হয়তো উন্নত করা যেতে পারে। এটা করলে হয়তো আরো ভালো হবে, কিন্তু এটা অনেক ভালো আমার মনের মতো হয়েছে। এই জায়গাটা যদি একটু উন্নতি করে, যেমন এখানে কিছু পার্ক বা একটু কিছু রাইড বাচ্চাদের জন্য, বড়দের জন্য, তাহলে জায়গাটা আরো ভালো হয় এবং সার্বিক নিরাপত্তা যদি একটু বাড়ায় আরো একটু ভালো হয়।
সবকিছু পেরিয়ে ভ্রমণপ্রাসুদের আঙিনায় প্রশান্তির আঁচড় কাটলেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে স্টেশন কর্তৃপক্ষের। প্রতিদিনই কিছু না কিছু 200-100 লোক এখানে বেড়াতে আসে এবং শুক্রবারে প্রায় 2-3 হাজার মতো বেশি এখানে জনসমাগম হয়। তাদেরকে আমরা বিভিন্নভাবে ট্রেনের সময়ও তারা এলোপাথারিভাবে ঘোরাঘুরি করে। আমরা তাদেরকে যদি বলি, তারা বলে যে কি করব, আমাদের তো পাবনাতে বিনোদনের তো কোনো জায়গা নাই, আমরা তো ফলে আমরা শুক্রবারে একটু ছুটির দিন ব্যবসায়িকরা বিভিন্ন রকমের এরা বলে যে আমরা কোথায় যাব, আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই। তো সেই জন্যে তারা এখানে শুক্রবারে বেশি ভিড় এখানে হয়। তাতে আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, ভয়ের কারণ হচ্ছে আমাদের যে ট্রেন যখন ঢোকে তখন তো এরা তো বোঝে না কোন ট্রেন কোন দিক দিয়ে ঢোকে, এলোপাথারিভাবে হয়তো অনেক সময় অনেকেই ছুটাছুটি করে, ফলে যে কোনো সময় ট্রেন দুর্ঘটনা ঘটে আমাদের বিব্রত বোধ করতে পারে এবং আমাদের এটা নিয়ে আমাদের সমস্যা হতে পারে। একটা যাত্রী বা একটা প্যাসেঞ্জার যদি ট্রেনে কাটা পড়ে তাহলে সেই জিনিসটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহলে এটা ছড়িয়ে গেলে আমার দিক দিয়ে চরম অসুবিধা আমি মনে করি। এই জন্য আমি বলতে চাই, পাশাপাশি বড় একটা জায়গাতে যদি বিনোদনের জায়গা করা যেত তাহলে মানুষ সেখানে গেলে এখানকার ভিড়টা একটু কমে যেত আর কি। ঘুরতে আসে, পাবনা শহরে তেমন বিনোদন কেন্দ্র জায়গা নাই, সেই হিসাবে আসে। এখানে আমাদের অসুবিধা, এই ঘোরা আমাদের অসুবিধা। বাইরে বিনোদন কেন্দ্র আমরা কিছু বলতেও পারিনি, বললে অনেকে স্থানীয় প্রভাব দেখা, অনেকে সমস্যা। সংশ্লিষ্টরা বলছেন, পাবনায় বিনোদন কেন্দ্র নিয়ে যে শূন্যতা তা কিছুটা হলেও পূরণ করতে পারবে এই রেল স্টেশন। কিছুটা অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা তদারকির মধ্য দিয়ে কিছুটা হলেও ঘুচবে এই সমস্যা। রেদা নাবিল, পাবনা বার্তা 24, পাবনা।